পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই ছাত্রী শুক্রবার রাতে সহপাঠী এক ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে খাবার কিনতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাকে জোর করে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে। পরে গুরুতর অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। শুরু হয় তদন্ত। প্রাথমিকভাবে ৩ জনকে গ্রেপ্তার করা হয় শনিবার রাতে। রবিবার রাতে আরও 2 জনকে আটক করা হয়। ফলে এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা 5। তবে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত ছাত্রীর সহপাঠী, যিনি তার সঙ্গে বাইরে গিয়েছিলেন, তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাত 8টা থেকে 8:30টার মধ্যে এই ঘটনা ঘটে। নির্যাতিতা পুলিশকে জানান তাকে 5 জন মিলে আক্রমণ করে। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সময় তার সহপাঠী বন্ধুটি পালিয়ে যায়। ওই সময় তার ভূমিকাও এখন তদন্তের আওতায় এসেছে। দুর্গাপুর আদালত 2 ধৃতকে 9 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল চৌধুরী জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত 5 জনের প্রমাণ মিলেছে। সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত দ্রুত এগোচ্ছে। ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। তবে তিনি প্রশ্ন তোলেন বেসরকারি কলেজের নিরাপত্তা ব্যবস্থার ওপরেও। তার মন্তব্য, রাতে ছাত্রছাত্রীদের বাইরে না যেতে দেওয়া উচিত, নিজেদেরও সতর্ক থাকতে হবে। এই মন্তব্য নিয়েই নতুন বিতর্ক ছড়ায়। দায় প্রশাসনের না ছাত্রীর? একদম ঠিক কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। কারণ কিছুদিন আগেই দক্ষিণ কলকাতা ধর্ষণ কাণ্ডে মদন মিত্র বিবৃতি দিয়েছিলেন যে মেয়েটি কেন রাত্রি গেছে, ক্যাম্পাসে যাওয়া ঠিক নয়। অর্থাৎ মদন মিত্র বুঝিয়ে দিয়েছিলেন যে এই মুহূর্তে মহিলাদের জন্য সন্ধ্যার পরে কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস নিরাপদ নয়। কোথাও যে নিরাপদ নয় সেটা আজকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন। আইনের শাসন অবলুপ্ত, প্রশাসন বলে কিছু নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কাছ থেকে যদি এই স্বগতোক্তি আসে, এই বিবৃতি আসে, তাহলে এরপরে কি সরকারটা থাকার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে? সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, রাজ্যে ছাত্রছাত্রীদের কোনো নিরাপত্তা নেই। অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং এবিভিপি কর্মীরা দুর্গাপুরে বিক্ষোভে যোগ দেন। আসানসোলে টায়ার জ্বালিয়ে পথে নামে বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনার রাজনৈতিক উত্তাপ আরও বাড়ে যখন এক ধৃতের পরিচয় ঘিরে শাসক বিরোধী দলগুলির মধ্যে চাপানুতোর শুরু হয়। এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রশ্ন তোলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে সোমবার দুর্গাপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নির্যাতিতার বাবা, মা এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, দোষীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে ওড়িশার মহিলা কমিশনের একটি দলও হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা কেন রাতে বেরোবে? তাহলে রাজ্যের অবস্থা কি? এটা মহিলা মুখ্যমন্ত্রীর রাত দখল কেন হয়েছিল? অভয়াকাণ্ডের পরে রাস্তা দখল কেন হয়েছিল? তাহলে এখনও তার জায়গা আছে? তাহলে এই দক্ষিণপন্থীদের উত্থান হওয়া মানে হচ্ছে মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া, প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে দেবে না এরপরে তোমাকে। এটাই হচ্ছে রাজনীতি। আজকে রাজনৈতিক অবস্থা বাংলায় হয়েছে, যেটা ইউপিতে, যেটা মহারাষ্ট্রে, যেটা মধ্যপ্রদেশে, রাজস্থানে আরএসএস, বিজেপি বা মৌলবাদীর কাছ থেকে শুনতাম মেয়েদেরকে দোষ দেওয়া হচ্ছে। একটা ছাত্রী পড়তে এসছে অন্য রাজ্য থেকে দুর্গাপুরে। তাহলে অভয়াকাণ্ডের পরেও মমতা এত ঘোষণা করলেন, কিন্তু কী ব্যবস্থা করলেন? পুলিশকে কত অপদার্থ করেছেন। শুধু কয়লা চোর, শুধু ওই তোমার কি বালি পাচারকারী, শুধু নদী থেকে পাথর যারা তুলছে তাদেরকে পাহারাদের জন্য পুলিশ। আর এখন দাঁড়িয়ে তিনি উল্টো কথা বলছেন। তাহলে তিনি একটু ঘোরাফেরা বন্ধ করুন, আমরা তো বলবো না সেটা। তিনি অন্যায় করছেন, তার কথায় অপরাধীরা অনেক বেশি, তাদের বুকের পাটা বেড়ে যাচ্ছে, আর সাধারণ মানুষের, বিরত মেয়েদের নিরাপত্তাহীনতা আরও বেশি বাড়ছে। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর ধর্ষণের যে খবর, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অবাঞ্ছিত ঘটনা। আমরা কঠোরতম ভাষায় নিন্দা করছি। যে বা যারা জড়িত তাদের কঠোরতম শাস্তি হোক। পুলিশ তদন্ত করছেন, ফলে পুলিশের তদন্ত এগোনোর দিকে
আস্থা রাখা এবং নজর রাখাটাই ভালো। মনে রাখবেন, আরজি করের ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করেছিল। পরে সিবিআইও বলেছে যে সেই অ্যারেস্টটাই ছিল সঠিক। কদিন আগে মালদার ক্ষেত্রে দেখেছেন এক ডাক্তারি ছাত্রী, সম্ভবত আরজি করের ডাক্তারি ছাত্রী, তার রহস্য মৃত্যু। সেখানে আবার অভিযোগ এক ডাক্তারি ছাত্রের বিরুদ্ধে এবং সেই মতোই অ্যারেস্ট। ফলে সাত তাড়াতাড়ি গোটা বিষয়টার মধ্যে ধর্ম এবং রাজনীতি না জড়িয়ে পুলিশের উপর আস্থা রাখা যাক। কারণ সাম্প্রতিক অতীতে দেখা গেছে এই ধরনের ঘটনায় রাজ্য পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে, তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে, ট্রায়াল শেষ করে ফাঁসির রায় পর্যন্ত একাধিক কেসে আদালতের কাছ থেকে আদায় করে এনেছে। ফলে দুর্গাপুরে খারাপ ঘটনা, এগুলোর সঙ্গে রাজনীতি বা এগুলোর কোনো সম্পর্ক নেই। বিকৃত খারাপ ঘটনা যদি ঘটে থাকে কঠোরতম শাস্তি দোষীদের পাওয়া উচিত, পুলিশ দেখছে। আর এ বিষয়ে সিপিএমের যা ট্র্যাক রেকর্ড আর বিজেপির রাজ্যগুলিতে যা ঘটছে তাদের বোধহয় কথা না বলাই ভালো। দুর্গাপুর কাণ্ডে সরব হয়েছেন চিকিৎসক সমাজও। আরজি করে চিকিৎসক ও ধর্ষণ হত্যাকাণ্ডের পর ফের একবার ডাক্তারি পড়ুয়ার ওপর নির্যাতনের ঘটনায় উত্তাল চিকিৎসক মহল। সার্ভিস ডক্টরস ফোরাম, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস এবং WBJDA এই তিনটি সংগঠনই ঘটনার তীব্র নিন্দা করেছে। তাদের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দিতে হবে এবং নির্যাতিতা চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে রবিবার নতুন করে বিতর্ক ছড়ায় যখন নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলতে গিয়ে জুনিয়র ডাক্তার ও অভয়া মঞ্চের সদস্যদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বাঁধে। অভিযোগ, বিজেপি কর্মীরা নির্যাতিতার বাবাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যার জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ এবং প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে ওড়িশা সরকারও বাংলার মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত বিচার দাবি করেছে। কিন্তু হাসপাতালের নিরাপত্তার কারণে ওড়িশার প্রতিনিধি দল নির্যাতিতার সঙ্গে দেখা করতে পারেননি। এই ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে, ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও প্রশাসনের গাফিলতি কি লুকোচুরি করছে? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।